আমরা এখন দেখব যে জেরান্ড ফ্রেজ কাকে বলে। আমাদের জেরান্ড সম্পর্কিত স্বচ্ছ ধারণার জন্য আমাদের জেরান্ড ফ্রেজ সম্পর্কেও খুব ভালো ধারণা থাকতে হবে। কারণ হচ্ছে আমরা অনেক সময় দেখব যে জেরান্ডের পরে অনেক শব্দ আসে যেগুলো আমাদের কাছে স্পষ্ট থাকবে না। এটা হচ্ছে জেরান্ড ফ্রেজ। যে জেরান্ড ফ্রেজটা যদি আমরা জানি, জেরান্ড ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ডস। অর্থাৎ যখন শব্দগুচ্ছ একটা জেরান্ড হিসেবে কাজ করবে তাকে আমরা জেরান্ড বলি। যেমন ডেফিনিশনটা হচ্ছে আজ জেরান্ড ফ্রেজ, একটা জেরান্ড ফ্রেজ হচ্ছে ইজ এ ফ্রেজ, একটা শব্দগুচ্ছ যেটা মধ্যে কনসিস্ট অফ আ জেরান্ড, যেটার মধ্যে একটা জেরান্ড থাকবে, অর্থাৎ একটা ভার্ব প্লাস আইএনজি থাকবে, এবং আরও কি থাকবে? ইটস অবজেক্ট, এবং এই ভার্বের একটা অবজেক্ট থাকবে, এবং শুধু অবজেক্টই নয়, মাঝে মাঝে এনি মডিফায়ার্স, যে কোনো, যেহেতু এটা ভার্ব, যেহেতু জেরান্ড একটা ভার্ব, একটা মডিফায়ার্সও থাকতে পারে। জেরান্ড হচ্ছে একটা সিম্পল একটা ওয়ার্ড, যেমন আমরা দেখেছি ওয়াকিং, সুইমিং, সেটা জেরান্ড। কিন্তু এবং এই ওয়াকিং এবং সুইমিং এর পরে যখন সে অবজেক্ট, ভার্বের অবজেক্ট এবং অন্য মডিফায়ার নিয়ে সেন্টেন্সে এপিয়ার হবে, তখন তাকে আমরা বলবো জেরান্ড ফ্রেজ। জেরান্ড ফ্রেজ সবসময় জেরান্ড দিয়ে শুরু হয়। এক্সাম্পলের মাধ্যমে আমরা জেরান্ড ফ্রেজকে স্পষ্ট করে তুলে ধরবো। যেমন প্রথম সেন্টেন্সে আছে মুভিং কুইকলি ইজ দ্য কি টু সার্ভাইভাল, এবং দ্বিতীয় সেন্টেন্সে আছে ইটিং ফুড কুইকলি উইল মেক ইউ ইল। এখন তোমরা যদি ক্লোজলি দেখো এই সেন্টেন্সে কোন শব্দটা মানে জেরান্ড, প্রথমে বের করতে হবে ভার্ব প্লাস আইএনজি কোনটা। যেমন মুভ শব্দটা কিন্তু ভার্ব প্লাস আইএনজি, মুভ থেকে মুভিং, সো এটা একটা জেরান্ড। এবং এই জেরান্ডটা কিভাবে গঠন করা হয়েছে? মুভিং কুইকলি, এবং এটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করেছে। যেহেতু ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করেছে সেহেতু এটা একটা জেরান্ড। এখন মুভ শব্দটা কিন্তু এখানে সিঙ্গল বসে নাই, সে কিন্তু তার পাশে মডিফায়ার নিয়ে বসেছে। অর্থাৎ আমরা বলেছি জেরান্ড ফ্রেজ কাকে বলে? জেরান্ড বসবে প্রথমে, তারপরে অবজেক্ট বসতে পারে এবং মডিফায়ার বসতে পারে। সো এই এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখব যে এই মুভিং যেই জেরান্ডটা আছে তারপরে সে একটা মডিফায়ার নিয়ে বসছে। কুইকলি কিন্তু একটা মডিফায়ার। মুভিং, কিভাবে মুভিং করবা তুমি? কুইকলি, দ্রুত মুভ করবা। অর্থাৎ এই মুভিং, এই ক্রিয়াবাচক বিশেষ্যটাকে আরো মডিফাই করেছে, মানে কিভাবে মুভ করবে সেটা স্পষ্টভাবে বলে দিয়েছে কুইকলি। যখন এভাবে আমরা যখন ভার্ব প্লাস আইএনজি মানে জেরান্ডগুলো, যেহেতু এগুলো ভার্ব থেকে এসেছে সেহেতু এগুলোকে আসলে মডিফাই করবে কে? অ্যাডভার্ব। কুইকলি এখানে অ্যাডভার্ব। নাউনকে মডিফাই করবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ, কিন্তু ভার্বকে মডিফাই করবে অ্যাডভার্ব। মুভিং যেহেতু ভার্ব থেকে এসেছে, এখানে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ বসিয়ে এই মুভিংকে মডিফাই করতে পারবো না। সে যেহেতু ভার্ব থেকে এসেছে তাকে অ্যাডভার্ব বসিয়ে মডিফাই করতে হবে। অর্থাৎ আমরা এই বিষয়টা মাথায় রাখতে হবে যে জেরান্ডকে মডিফাই করবে কিন্তু অ্যাডভার্ব, কারণ জেরান্ডের উৎপত্তি হচ্ছে ভার্ব। সো আমরা দেখতে পাচ্ছি যে পাশাপাশি জেরান্ড এবং কোনো মডিফায়ার নিয়ে বসে আমরা জেরান্ড ফ্রেজ গঠন করতে পারি। দ্বিতীয় এক্সাম্পলে ইটিং ফুড কুইকলি, এখানে কিন্তু এই তিনটা এলিমেন্টই বসেছে। জেরান্ড হচ্ছে ইটিং, ফুড হচ্ছে অবজেক্ট, কুইকলি হচ্ছে মডিফায়ার্স। অর্থাৎ আমরা বলতে পারি যে জেরান্ড ফ্রেজ আমরা কিভাবে গঠন করব? একটা জেরান্ড বসাবো, তারপরে আমরা একটা মডিফায়ার বসালে একটা জেরান্ড ফ্রেজ হয়ে যাবে। কিন্তু মাঝে মাঝে ইট একটা ভার্ব, তারপরে সে অবজেক্ট নেওয়ার বৈশিষ্ট্য, তার নেচার হচ্ছে তারপরে অবজেক্ট নেওয়া। ইটিং ফুড কুইকলি, অর্থাৎ এই তিনটি শব্দ পাশাপাশি বসে একটি জেরান্ড ফ্রেজ হয়েছে, এবং এই জেরান্ড ফ্রেজের হেড হচ্ছে ইটিং। ইটিং যেহেতু জেরান্ড এবং এটা ভার্ব থেকে এসেছে, সেহেতু ভার্ব থেকে আসার কারণে স্বাভাবিকভাবেই একটা নাউন তারপরে সে নিতেই পারে। কিছু ভার্ব আছে তারপরে অবজেক্ট হিসেবে কোনো শব্দ অবশ্যই নেয়। ইট হচ্ছে এরকম একটা ভার্ব, সো সে তারপরে একটা অবজেক্ট নিয়েছে, এবং এই ইট ভার্বকে মডিফাই করেছে কুইকলি শব্দটি। ইট খায়, কিভাবে খায়? কুইকলি খায়। ইটিং ফুড কুইকলি, অর্থাৎ এই তিনটা পার্ট একটা জেরান্ড ফ্রেজ হয়েছে, যে জেরান্ড ফ্রেজের ভার্ব হচ্ছে উইল মেক, অর্থাৎ ইটিং ফুড কুইকলি উইল মেক ইউ ইল। সো আমরা দেখতে পাচ্ছি যে জেরান্ড ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, যেখানে হেড হিসেবে একটা জেরান্ড থাকবে, এবং প্রয়োজন অনুযায়ী আমরা যদি অবজেক্ট বসানো লাগে অবজেক্ট বসাবো এবং মডিফায়ার্স বসাবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা মনে রাখতে হবে, আমরা মডিফায়ার্স বলতে অ্যাডজেক্টিভ বুঝি, যেটা নাউনকে মডিফাই করে, কিন্তু এখানে যেহেতু সে ভার্বকে মডিফাই করবে, এখানে অ্যাডজেক্টিভ বসাবো না, আমরা এখানে অ্যাডভার্ব বসাবো। যেহেতু ভার্বকে অ্যাডজেক্টিভ মডিফাই করে না, ভার্বকে অ্যাডভার্ব মডিফাই করে। অর্থাৎ প্রথম এক্সাম্পলে আমরা দেখলাম যে
কোনো অবজেক্ট নেই, মুভিং মানে জেরান্ডের কোনো অবজেক্ট নেই, শুধু একটা কি আছে, কুইকলি একটা মডিফায়ার আছে। নাল অর্থ হচ্ছে এখানে এই জেরান্ড ফ্রেজের অবজেক্ট নেই। আমরা বলেছি যে জেরান্ড ফ্রেজের অবজেক্ট থাকে, সবসময় যে থাকবে তা নয়, মাঝে মাঝে শুধু একটা মডিফায়ার নিয়ে, যেমন কুইকলি একটা মডিফায়ার নিয়ে সেই জেরান্ড ফ্রেজ হইতে পারে। এবং এই এক্সাম্পলটি, দ্বিতীয় এক্সাম্পলটি আমাদের সব ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। একটা হেড হিসেবে একটা ইটিং একটা জেরান্ড বসিয়েছি, এবং আমরা এই ফুড একটা অবজেক্ট বসিয়েছি, এবং কুইকলি একটা মডিফায়ার বসিয়েছি।